বিশেষ জরুরি কারণে আজকে বেশ কিছু বিষয় নিয়ে প্রেস কনফারেন্সে এসেছি আমরা। এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডল, উপস্থিত আছেন সহকারী সভাপতি অরুণ মহিষ, উপস্থিত আছেন আমাদের মণ্ডল সভাপতি তথা স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তরুণ মাঝি, সেই সঙ্গে উপস্থিত আছেন আমার আরেক মণ্ডল সভাপতি মিঠুন সাঁতরা তথা মৎস্য কর্মাধ্যক্ষ। তো বিষয় যে কারণে আজকে আমরা আজকের এই সাংবাদিক বৈঠক ডেকেছি, আপনারা সকলেই অবগত আছেন যে খানাকুল বিধানসভার অন্তর্গত সমস্ত স্কুল পরিচালন সমিতিকে তৃণমূল কংগ্রেস কুক্ষিগত করার চেষ্টা করছে। আমি নিজে স্কুল পরিচালন সমিতির বোর্ড করার জন্য, যেহেতু স্কুল পরিচালন সমিতি এর আগের যে বোর্ডগুলো হয়েছিল সেখানে এমএলএ রিপ্রেজেন্টেটিভ হিসাবে বা এমএলএ মনোনীত সদস্য হিসাবে সেখানে কিন্তু সদস্য এমএলএ বাছাই করতে পারত বা এমএলএ যার নাম পাঠাতো বিকাশ ভবনে সেই নামগুলোকেই গ্রহণ করা হতো। তো এখানে আমরা যেটা দেখছি, আজকে যেটা দেখতে পাচ্ছি যে অবৈধভাবে রামেন্দু সিংহ রায় তারকেশ্বরের এমএলএ, তিনি এই খানাকুলে যে বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা আপার প্রাইমারি স্কুল রয়েছে সেখানে পরিচালন সমিতি তৈরি করার জন্য উনি নাম পাঠিয়েছেন, বা তৃণমূল কংগ্রেসের অন্যান্য জায়গা থেকেও সেখানে নাম গেছে। বিষয়টা খুব খারাপ বিষয়। আমরা এই এলাকার সমস্ত নাগরিককে সচেতন করার জন্য আমরা আজকের এই প্রেস কনফারেন্স বৈঠকে এসেছি। এই স্কুল কমিটি কেন তৃণমূল কংগ্রেস কুক্ষিগত করতে চাইছে? আপনারা সকলেই জানেন যে মিড ডে মিল, এই যে মিড ডে মিল, এই মিড ডে মিলে কোটি কোটি টাকা দুর্নীতি হয়। প্রত্যেকটি স্কুলে যে পরিমাণ ছাত্রছাত্রী উপস্থিত হয় তার থেকে অধিক সংখ্যায় ছাত্রছাত্রীর নাম কিন্তু প্রত্যেক দিন নথিভুক্ত হয়। ধরুন কোনো স্কুলে 2000 ছাত্র রয়েছে, ছাত্র বা ছাত্রী রয়েছে, সেখানে প্রতিদিন 1000 বা 1200 ছাত্রছাত্রী উপস্থিত হলো। অধিকাংশ ক্ষেত্রেই আমরা যেটা দেখতে পেয়েছি, অধিকাংশ ক্ষেত্রেই সেই পরিমাণ ছাত্রছাত্রী যখন যে পরিমাণ ছাত্রছাত্রী উপস্থিত হচ্ছে না, তাদের নাম কিন্তু মিড ডে মিলের প্রত্যেক দিনের খাবারের তালিকায় উঠছে। অর্থাৎ প্রতিদিন যদি একটা স্কুল থেকে এরকমভাবে মিড ডে মিলের টাকা লুট করতে থাকে, তাহলে মাসের শেষে সেটা কয়েক লক্ষ টাকা একটা স্কুল থেকেই দাঁড়ায়। সেই মিড ডে মিলের টাকা যাতে চুরি হয় বা তৃণমূলের নেতারা ভাগ পায়, সেই জন্য হঠাৎ করেই বিশেষ করে লোকাল এমএলএদের, বিরোধী দলের এমএলএদেরকে না জানিয়ে, আমরা যে নাম পাঠিয়েছি, যে তালিকা পাঠিয়েছি সেই তালিকা না নিয়ে কমিটি তৈরি করে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাবেন এই তালিকাটা 5/8/2024 আমি কমিশন অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল বিকাশ ভবন, এই বিকাশ ভবন সল্টলেক বিকাশ ভবনে আমি এটা পাঠিয়েছিলাম আমার লেটার। সেখানে খানাকুল বিধানসভার প্রায় সমস্ত স্কুলের পরিচালন সমিতির মধ্যে কারা কারা থাকবে বা মনোনীত ব্যক্তিদের তালিকা আমি কিন্তু বিকাশ ভবনে পাঠিয়েছিলাম। এই তালিকা গ্রহণ করা হয়নি। এই তালিকা গ্রহণ না করার কারণ হচ্ছে একটাই,
মিড ডে মিলের টাকা লুটপাট করা, এই লুটপাট করার জন্যই আমার এই তালিকা গ্রহণ করা হয়নি। তাই আজকের এই সাংবাদিক বৈঠক থেকে আমি এখানকার তৃণমূল নেতাদের আমরা ধিক্কার জানাচ্ছি, এই সরকারকে আমরা ধিক্কার জানাচ্ছি যে ছোট ছোট ছেলে মেয়েদের খাবার, মিড ডে মিলের খাবার, সেখানেও চুরি করার জন্য এরা এইভাবে কমিটি বানিয়ে দিচ্ছে। আমরা লজ্জিত যে খানাকুলের যে রোগী কল্যাণ সমিতিগুলো রয়েছে, সেই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হওয়ার কথা লোকাল এমএলএ। খানাকুলের স্বাস্থ্য ব্যবস্থার কি আছে? দুটো বিএমএইচ রয়েছে এখানে। খানাকুল হাসপাতাল, গ্রামীণ হাসপাতাল যেটা রয়েছে, সেই গ্রামীণ হাসপাতালে ওষুধ পাওয়া যায় না। কুকুরে কামড়ালে ভ্যাকসিন সেখানে পাওয়া যায় না, সাপে কামড়ালে ভ্যাকসিন সেখানে পাওয়া যায় না, অন্য জায়গা থেকে ধার করে নিয়ে আসতে হয় ভ্যাকসিন। এক্স রে বন্ধ, ইসিজি বন্ধ, সমস্ত পরিষেবা বন্ধ। তৎকালীন সময়ে এখানকার তৃণমূলের এমএলএ ইকবাল আহমেদ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন, কিন্তু বর্তমান সময়ে এই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসাবে আমাকে রাখা হয়নি। এর আগে আমরা দেখেছি অপূর্বা পোদ্দারকে রাখা হয়েছে। আমরা কয়েকদিন আগেই দেখলাম আরামবাগের রোগী কল্যাণ সমিতিতে, রোগী কল্যাণ সমিতির নাম নয়, ওটা অন্যভাবে দেওয়া হয়েছে, একই কমিটি একই কাজ, সেখানে এখানকার এমপি মিতালি বাগকে সেই জায়গায় নেওয়া হয়েছে। খানাকুল 2 নম্বর ব্লকের মধ্যে অনেকগুলো উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, নতিবপুর 2 নম্বর গ্রামীণ হাসপাতাল রয়েছে। সেই গ্রামীণ হাসপাতালে রোগীরা যখন যায় তখন তারা কোনোভাবেই কিন্তু সুবিধা পায় না, না ওষুধ পায়, না পরিকাঠামোগত কোনো ব্যবস্থা রয়েছে, সেখানে প্রত্যেকটি সময় অসুবিধার মধ্যে থাকতে হয়। এই খানাকুল 2 বিএমএইচের আন্ডারে বেশ কিছু উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, যেমন সাবলসিংহপুর উপস্বাস্থ্য কেন্দ্র, সেই সঙ্গে রয়েছে আমাদের রামচন্দ্রপুর উপস্বাস্থ্য কেন্দ্র, আরও বেশ কয়েকটি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে যেখানে ভগ্নপ্রায় অবস্থা। কুকুর ছাগলের যাতায়াত, অবৈধভাবে সেখানে মানুষজন ওখানে গিয়ে থাকছে, ভাড়া দেওয়া হচ্ছে রুমগুলোকে, কোনো পরিকাঠামো নেই, না ওষুধ আছে না ডাক্তার আছে। আমি বিধানসভায় এই বিষয়টি দেখার জন্য স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলাম। স্বাস্থ্যমন্ত্রী যেহেতু মুখ্যমন্ত্রী নিজেই রয়েছেন, আমি ওনাকে অনুরোধ করেছিলাম যাতে করে এই দুটো উপস্বাস্থ্য কেন্দ্রকে নতুনভাবে আবার তৈরি করা যায়, বা এখানে ডাক্তার, ওষুধ বা বিভিন্ন ধরনের যে পরিকাঠামোগত ব্যবস্থা খারাপ হয়ে গেছে সেগুলোকে উন্নতি করার জন্য। আমি নতিবপুর 2 বিএমএইচের কাছ থেকে জানতে পেরেছিলাম যে আধিকারিকরা কিছু এসেছিলেন, তারা একদিন সার্ভে করে গেছেন, ব্যাস, তারপরে আর কোনো রকম উচ্চবাচ্য নেই। তো এই টাকাও লুটপাট চলছে বলে আমার মনে হচ্ছে। সারা রাজ্য জুড়ে প্রত্যেকটি ক্ষেত্রে যেরকম দুর্নীতি, স্বাস্থ্যক্ষেত্রেও একই ধরনের দুর্নীতি রয়েছে। সেই সঙ্গে সবথেকে বড় বিষয় যেটা, সমবায় সমিতি। এই বন্যায় আমাদের খানাকুল বিধানসভার সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে, প্রত্যেকটি চাষি ক্ষতির মুখে পড়েছে। আর চাষিরা যেখান থেকে আর্থিক সাহায্য নিয়ে তারা ফসল ফলান, সেটা হচ্ছে মাধ্যম সমবায় সমিতি। সেই সমবায় সমিতি যেটা রয়েছে পুরনো বডি, দীর্ঘদিনের পুরনো বডি, তৃণমূল কংগ্রেসের
নেতা নেত্রীরাই এটাকে চালাচ্ছে। তো সেই সমবায় সমিতি প্রত্যেকটি ক্ষেত্রেই ব্যাপক দুর্নীতি, প্রত্যেকটা সমবায়ে কোটি কোটি টাকা দুর্নীতি। চাষিরা যখন সেখানে লোন নিতে যাচ্ছে সেই লোন কিন্তু চাষিদেরকে দেওয়া হচ্ছে না, উল্টে বড় বড় ব্যবসায়ী যারা রয়েছে তারা 20 লাখ 30 লাখ 40 50 লক্ষ 1 কোটি টাকা পর্যন্ত লোন নিয়ে নিচ্ছে। ক্ষুদ্র চাষি যারা তারা কিন্তু এই লোন না পাওয়ার কারণে অনেকেই চাষ ছেড়ে দিচ্ছে, তারা জমি ভাগে দিয়ে দিচ্ছে। যে ফেসিলিটি চাষিদের পাওয়ার কথা সেটা চাষিরা পাচ্ছে না, সর্বক্ষেত্রেই দুর্নীতি হচ্ছে। প্রত্যেকটা সমবায় সমিতি দুর্নীতির আখড়া। এই দুর্নীতিকে ভাঙার জন্য সমস্ত এলাকাবাসীকে এক হতে হবে, সমস্ত চাষিদেরকে আওয়াজ তুলতে হবে। সঙ্গে এই বন্যায় প্রত্যেকটি রাস্তাঘাট ভেঙে গিয়েছে, প্রত্যেকটি জায়গায় রাস্তাঘাট ভেঙে গিয়েছে। আমি নিজে প্রত্যেক দিন জেলা পরিষদের যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছেন ওনার সাথে কথা বলছি, প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তাগুলো দ্রুত সংস্কার করার জন্য কথা বলছি। অনেকগুলো রাস্তা টেন্ডার করা হয়েছে কিন্তু কাজ চলছে খুব ডিমে তালে। রাস্তাগুলো এখনো পর্যন্ত টেন্ডার করা হচ্ছে না, অনেক জায়গায় যান চলাচল করতে পারছে না। এই সময়ে চাষিরা যখন ফসল ফলাচ্ছেন তারা কিভাবে ওই চাষের সরঞ্জামগুলো বাজার পর্যন্ত নিয়ে যাবে সেটা তাদেরকে ভাবতে হচ্ছে। এখন আলু চাষ আমাদের এখানে সবথেকে বেশি পরিমাণে হয়। আলু চাষি যারা রয়েছে তারা ভাবছে যে এই রাস্তাটাগুলো যদি সঠিক সময়ে সারানো না হয় তাহলে কবে আমরা আলুগুলো নিয়ে যাব, কিভাবে নিয়ে যাব, ডবল পয়সা পড়ে যাবে তাদেরকে আলুগুলো নিয়ে আসতে গেলে। এক একটা রাস্তায় 3টে 4টে জায়গা ভেঙে গিয়েছে, কিভাবে নিয়ে আসবে? অনেকেই ভাবছেন, তৃণমূল নেতারা এভাবে প্রশ্ন করছেন যে রাস্তা ভেঙে গেছে, যেহেতু বিজেপির কিছু পঞ্চায়েত রয়েছে এখানে, তাহলে আপনারা পঞ্চায়েত প্রধানকে ধরুন, আপনারা পঞ্চায়েত সমিতির মেম্বারকে ধরুন। কিন্তু কেন্দ্রীয় সরকার এই বন্যার ক্ষতিপূরণের জন্য 468 কোটি টাকা দিয়েছে, কিন্তু রাজ্য সরকার এত কেন ধীরে করছে কাজ? আমার মনে হয় এই টাকাও সুদেও নিশ্চয়ই খাটছে। আমরা রাজ্য সরকারের কাছে দাবি রাখছি বা জেলা প্রশাসনের কাছে দাবি রাখছি, অবিলম্বে আমাদের এই ভেঙে যাওয়া রাস্তাগুলো দ্রুত সংস্কারের ব্যবস্থা করে দিতে হবে। সবথেকে বড় সমস্যা হচ্ছে আমাদের এই খানাকুলের মধ্যে যোগাযোগ ব্যবস্থা। প্রত্যেকটি ফেরিঘাটে অবৈধভাবে পয়সা নেওয়া হচ্ছে। অজগুবিতলা ফেরিঘাট, সাজুরঘাট ফেরিঘাট, নতিবপুর ফেরিঘাট, গণেশপুর ফেরিঘাট, ওদিকে পানশুলি ফেরিঘাট, এরকম অজস্র ফেরিঘাট রয়েছে যেখানে ডবল পয়সা নেওয়া হচ্ছে। আমরা পঞ্চায়েত সমিতি থেকে বেশ কিছু ফেরিঘাটে সাধারণ মানুষের জন্য হেঁটে যাওয়া, সাইকেল নিয়ে যাওয়া সম্পূর্ণ ফ্রি করেছি। বাইকের ক্ষেত্রে ন্যূনতম 5 টাকা, কিন্তু অধিকাংশ জায়গাতেই যে বোর্ডগুলো লাগানো ছিল সেইগুলো খুলে ফেলা হয়েছে। এই বোর্ডগুলো খুলে দিয়ে সেখানে যারা সাধারণ নিত্যযাত্রী রয়েছে তাদের কাছ থেকে অবৈধভাবে ডবল পয়সা নেওয়া হচ্ছে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।